হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো কিভাবে কারেক্ট স্কোর গেমগুলো আপনারা তৈরি করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমরা কারেক্ট স্কোর তৈরি করি এবং কিভাবে আপনারা কারেক্ট স্কোর কেনেন এবং সেই কিনা কারেক্ট স্কোরগুলো উইন হয় না এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে উইন দেখায় কিভাবে কেমনে কিভাবে কারেক্ট স্কোর করতে হয়, ধরতে হয় এবং বানাতে হয়, সব ফর্মুলা আজ আপনাদের দেখাবো। সম্পূর্ণ প্রসেসটা দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না। আমি জানি আজ আমাদের এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো রেগে যাবেন এবং অনেকের চ্যানেলের ক্ষতি হতে পারে এবং অনেকে আমাদের উপর রাগান্বিত হতে পারেন এবং কিন্তু কিছু করার নাই। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে কারেক্ট স্কোর তৈরি করতে হয় এবং বিভিন্ন মানুষের যে টাকা মেরে দেয় মানুষ, যে তাদের কাছ থেকে টাকা নেয় 2,000, 3,000, 4,000, 5,000 পর্যন্ত, 10,000 পর্যন্ত টাকা নেয়, কিন্তু তাদের ভুয়া এবং লস হয়ে যায় এরকম কারেক্ট স্কোর দিয়ে থাকে। সেসব কারেক্ট স্কোর আজ আপনাদের দেখাবো কিভাবে তারা কারেক্ট স্কোর তৈরি করে এবং কিভাবে আপনাদের কারেক্ট স্কোর দেয়। তো চলেন দেখা যাক আজ আপনাদের কারেক্ট স্কোর নেব। এই দেখেন, ইজিপ্ট প্রিমিয়ার লিগ থেকে একটা কারেক্ট স্কোর নেব। এই নিচে দেখেন, এই টিম থেকে আমরা কারেক্ট স্কোর নেব, ইসমাইলি এবং আল মাসরি থেকে। ইসমাইলি আল মাসরি দেখেন, ডান পাশে স্ক্রল ডাউন করেন, এদের গোলে এক্সপান্ডে ক্লিক করবেন। এখানে গোলের পরিমাণ দেখেন 1120, 1201, 4132। দেখছেন রিসেন্ট গেমগুলো দেখেন 201, 2224 এরকম, মানে 3, 4, 5টা খুব নেই নেই বললে চলে। 5টা গেম নাই, 4টে গেম আছে, একটা গেমে 4-4-1 আছে, 3-2 আছে, এরকম দেখেন। ঠিক আছে, এই প্রসেসটা আপনারা দেখেন, সম্পূর্ণ প্রসেসটা দেখবেন দয়া করে, নাহলে আপনারা বুঝবেন না কিভাবে ওরা কারেক্ট স্কোর তৈরি করে। এই দেখছেন, এখানে শুধু একটা গেমেই দেখাচ্ছি, একটা গেমেই 4-1 আছে, আর আর একটা গেমে আছে 3-2। এই হচ্ছে যে প্রসেস। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমরা ব্যাকে চলে যাব, কারেক্ট স্কোরে যাব। কারেক্ট স্কোরে দেখবেন এখানে অনেক অনেক কারেক্ট স্কোর রয়েছে, যেগুলো আপনারা জানেন না কোনটা কোনটা দিলে উইন হবে। এখানে এত পরিমাণ কারেক্ট স্কোরের ওট দেওয়া আছে যে আপনারা বুঝতে পারবেন না এখানে কোনটা দিলে উইন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি দেখলাম, এখানে ডান পাশে ক্লিক করে দেখলাম ওদের বেশিরভাগই টিমগুলো কি করছে, 1-1, 2-2, 2-1, 4-1, 3-2 এরকম কারেক্ট স্কোর করছে। সো আমরা বুঝলাম তাহলে এদের বেশি গোল হওয়ার সম্ভাবনা নেই, 6টা, 7টা, 8টা, 9টা গোল হওয়ার সম্ভাবনা নেই। সেহেতু আমরা কারেক্ট স্কোর এখানে দেখলাম অনেক কারেক্ট স্কোর। এখন আরেকটা টিম নেব আমরা। এখন আরেকটা টিম ফিনল্যান্ডে যাব, ডিভিশন 2-তে যাব এবং MYPA আর PPGA এই জায়গা থেকে নেব আমরা। বন্ধুরা এখানে দেখেন এদের কারেক্ট স্কোরের পরিমাণ দেখেন, এখানে 1-2, 1-1, 0-2, 2-1 এবং এখানে দেখেন 0-14। এটা কখনো সম্ভব বন্ধুরা? 0-14টা গোল হয়েছে। তো 0-14 নিয়ে আমরা দেখাবো না, আমরা যেটা দেখাবো সেটা আপনারা পুরো ভিডিওটা প্রসেসটা দেখবেন। আবার এখানে দেখেন 0-1, এখানে দেখেন 0-1, তারপরে এখানে দেখেন 1-1, তারপর এখানে দেখেন 2-3, তারপরে এখানে দেখেন 8-5। ঠিক আছে বন্ধুরা, তা আমরা এত দূরে যাব না, আমরা যে আপনাদের শুধু প্রসেসটা দেখাবো কিভাবে মাল্টি করে আপনাদের উইন দেখায় এই এবং কিন্তু আপনারা লস হন, এই প্রসেসটা দেখাবো। চলেন আমরা বেঁকে যাই। আমি এখন আর একটা স্ক্রিনে যাব যেখানে আমি তৈরি করছি। এই দেখেন
কারেক্ট স্কোর ফর্মুলা, কিভাবে কারেক্ট স্কোর ফর্মুলা করবেন। এই দেখেন ইজিপ্ট প্রিমিয়ার লিগের ইসমাইলি এবং আল মাসরি নিছি, এবং দেখেন দেখা ইজিপ্ট প্রিমিয়ার লিগের নিচে হচ্ছে যে আল মাসরি আর ইসমাইলি, আর আর এই জায়গার নিচে হচ্ছে যে এই যে ফিনল্যান্ড ডিভিশন 2 আর MYPA ভার্সেস PPJ, এই দুইটা টিম নিছি। এখন দুইটা টিম নিয়ে কিভাবে কারেক্ট স্কোর তৈরি করতে হয় সম্পূর্ণ ফর্মুলাটা দেখবেন, কিভাবে আপনাদের কারেক্ট স্কোর তৈরি করে। দেখেন প্রথমে এক নম্বরে দেখেন, এক নম্বরে কি আমরা প্রথম বেট করব। মনে করেন আমি 1000 টাকা দিয়ে বেট করব, প্রত্যেকটা গেমে 1000 টাকা করে মারবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন প্রথম কারেক্ট স্কোর মনে করেন 0-0, ওই ইসমাইলি এবং আল মাসরি কি 0-0 কারেক্ট স্কোর, আমাদের ধারণা কি 0-0 ওরা গোল করবে। এখন তারপরে এবং আরেকটা কারেক্ট স্কোর কি নেব, ফিনল্যান্ড ডিভিশন 2 MYPA ভার্সেস PPJ 0-0, এই যে এই টিমের কি করব, এই টিমের 0-0 নেব, 0-0। এখন কি হলো, আমাদের দুইটা টিম মিলে একটা কারেক্ট স্কোর হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু, এখানে ম্যাজিক আছে এবং খুবই আশ্চর্যজনক। দেখেন এখানে টিম দুইটা, মোট 4টা টিম, দুই দলের কারেক্ট স্কোর নিচ্ছি 0-0 এবং 0-0। এখানে মনে করেন যে দুইটা কারেক্ট স্কোরে দুইটা টিমই তো 0-0 হবে না, সেহেতু আমরা রিস্ক, মনে করেন যে ওরা রিস্ক নেবে না, সেই ক্ষেত্রে কি করবে 0-0-তে মারবে এবং 1000 টাকা মারলো, বুঝছেন। এ হচ্ছে 1 নম্বর গেম গেল। 1 নম্বর গেম যাওয়ার পরে এখন তারপরে এবার আরেকটা মাল্টি ধরবে, আরেকটা কারেক্ট স্কোর করবে, সেটা হচ্ছে যে এই দেখেন আল মাসরি থাকবে, আর এখানে হচ্ছে 1-1, আবার এখানে হচ্ছে যে এটা এই দল থাকবে, এখানেও 1-1 নিল। ঠিক আছে বন্ধুরা, এখন আরেকটা কারেক্ট স্কোর তৈরি হয়ে গেল, মানে এরাও একটা গোল করবে, এরাও একটা গোল করবে। এখানে দুইটা টিমের কারেক্ট স্কোর তৈরি হয়ে গেল। সো এখন দেখবেন 3 নম্বর, এই দেখেন এই টিম মিলে, এই দুই দল এবং এই দুই দল মিলে মনে করেন 2-2 গোলে ড্র করলো, এরাও 2-2 গোলে ড্র করলো, ইসমাইলি আল মাসরি আর MYPA ভার্সেস PPJ এরাও 2-2 গোলে ড্র করলো। তাহলে কি করবেন, এই যে এখানে কারেক্ট স্কোর, এখানে কারেক্ট স্কোর 2-2 গোলে ড্র করলো, তখন আমরা একটা কারেক্ট স্কোর বানাই 1000 টাকা বেট করে দিলাম, 3টা আমাদের কারেক্ট স্কোর তৈরি হয়ে গেল। এইভাবে বন্ধুরা এখানে 6টা পর্যন্ত এই দেখেন এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 6টা পর্যন্ত কি 6000 টাকা ধরে ফেললো। এখন এর ভিতরে যদি উইন হয়ে যায় তাহলে তো তাদের হয়ে গেল, 6000 টাকায় কভার হয়ে গেল। এখন তারা কি করবে, কতগুলো গেম নিয়ে তারা কারেক্ট স্কোর তৈরি করে। দেখেন বন্ধুরা, আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন লোকের কি করে, একজনের কাছে একটা কারেক্ট স্কোর দেয়। মনে করেন যে আমারে দিল 0-0 0-0, আরেকজনের দিল 1-1-1-1, আরেকজন দিল 2-2-2-2, আরেকজন দিল 3-3-3-3, এইভাবে কারেক্ট স্কোর দিতে থাকে 3-3-3-3। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কারেক্ট স্কোর দিতে থাকে। সো তারপরে দেখেন এখানে এখানে ইসমাইলি আর আল মাসরি 1+0, মানে 1 গোল করলো কারা, ইসমাইলি, আর আল মাসরি করলো 0। এখানে MYPA করলো 1 আর PPJ করলো 1-0। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হলো, এই কারেক্ট স্কোরটা আর 1000 টাকা করে ধরলো। ঠিক আছে বন্ধুরা, বুঝছেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোনটা বোঝেন নেই। আর আমার তো টেলিগ্রাম চ্যানেল আছে, তারপরে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই আপনারা নক দিয়ে জানবেন, বুঝবেন কিভাবে। যদি আমার কথা অনেক সময় বুঝতে পারেন না, আমি আসলে দ্রুত বলি এবং আমি বকবক করি বেশি, তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে মেসেজ দেবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এইভাবে হয়ে গেল।
তারপরে বন্ধুরা নিচে দেখেন এই যে 0-1 0-1 বলে কী করলো, 0-1 দিয়ে শুরু করলো। এখন দেখেন বন্ধুরা 0-1 দিয়ে 0-1, এই টিমও 0-0, এই পাশে 0-1 করবে, এই পাশেও 0-1 করবে, দিয়ে এইটা একটা কারেক্ট স্কোর তৈরি করলো, দিয়ে এখানেও 1000 টাকা মারলো। ঠিক আছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন আপনারা কিভাবে কারেক্ট স্কোর তৈরি করে। এখানে দেখেন টোটাল 30টা গেম আমি তৈরি করছি, এই দুইটা টিম মিলে 30টা কারেক্ট স্কোর তৈরি করেছি। এখানে যদি মনে করেন 30টা কারেক্ট স্কোর যদি 30,000 টাকা ধরি, 30,000 টাকা যদি ধরি, তাহলে এখানে মনে করেন যে কোনোটার ওড আছে 7, বা কোনোটার ওড আছে 13, কোনোটার ওড আছে 20, কোনোটার ওড আছে 15। এবার দুইটা কারেক্ট স্কোর মিলে অবশ্যই 100, 150, 200 হয়ে যায়। মনে করেন যে একটা কারেক্ট স্কোর আছে 20 ওড, আর একটা কারেক্ট স্কোর আছে 15 ওডস, তাহলে 15 দুগুণে 300 ওড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে আমি যদি 30,000 টাকা ধরি, তাহলে 300 ওডে কী হচ্ছে, আমার 3 লাখ টাকা হচ্ছে। 30,000 টাকা লস যাচ্ছে যাক, কিন্তু আমার কি হলো, 1,000 টাকা ধরে 3 লাখ টাকা, 300 ওড হয়ে যাচ্ছে। আর যদি কোনোটা কম ওড হয়, মনে করেন যে কোনোটার 5 ওড আর কোনোটার 10 ওড, তাহলে 5-10কে 50 ওড হচ্ছে। 50 ওড হলেও আমার 30,000 টাকা যদি ইনভেস্ট করে 50,000 টাকা উইন করা যায়, তাহলে একদম সহজ না? তাহলে আবার অন্য সবার কাছ থেকে গেম দিয়ে টাকা দিয়ে কিনে নিচ্ছে, এখানেও লাভ। তাহলে বন্ধুরা দেখছেন কত রকমের বাটপারি সিটারি করে কারেক্ট স্কোর বিক্রি করে এবং কারেক্ট স্কোর তৈরি করে। মনে করেন যে আপনারা, তাদের তো কোনো দোষ নাই, তারা মনে করেন যে দিতেছে, আপনারা নিচ্ছেন, সব দোষ তো আপনাদের মতো যারা বলছে যে টাকার লোভ বেশি, যে এত বড় বড় কারেক্ট স্কোর উইন হচ্ছে, আপনাদের আছে 5-10 হাজার টাকা, আপনারা এত বড় বড় স্বপ্ন দেখেন কীভাবে? আপনাদের লস 50,000, 1 লাখ, আপনারা উইন হইতে চান 5 লাখ, 10 লাখ, এটা কীভাবে সম্ভব ভাইয়া? আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে ধৈর্য ধরে এসব কারেক্ট স্কোরের পিছনে না দৌড়ায় আপনারা টু ওয়ার্ডসের মাল্টি ক্রিয়েট করে 100% উইনার চান্স থাকে যেগুলো, সেই সব গেম নিয়ে আপনারা ব্যাটিং করেন। কেন আপনারা কারেক্ট স্কোরের পিছনে দৌড়াচ্ছেন? সবাইরে টাকা দিয়ে আবার সেই গেমগুলো লস খান। তারপরে হচ্ছে যে গেমগুলো লস হয়ে গেলে আমার টাকা মেরে দিয়েছে, আমার এটা করছে ওটা করছে, আমার এত বড় লস হয়ে গেল, এসব কেন আপনারা বলবেন? তাদের কেন দোষ দেবেন? দোষ তো আপনাদের। তাই আপনাদের বলতেছি, এখানে দেখেন আমি টোটাল 30টা গেম তৈরি করছি, কারেক্ট স্কোর তৈরি করছি, এবং দুই টিম মিলে এখানে দেখেন 2-5, এখানে 2-5, এখানেও 2-5। মনে করেন যে এখানে খুব সুন্দরভাবে অনেক ধরনের, মানে এমন কোনো অপশন নেই যে আমি কারেক্ট স্কোরটা তৈরি করিনি, বুঝছেন? এমন কোনো অপশন নাই যে সব ধরনের অপশনে গেম হলে এরা উইন হইতে পারবে। সো বন্ধুরা, আমি ইচ্ছা করলে এরকম সিটারি বাটপারি করে আপনাদের কাছ থেকে এরকম প্রুফ দেখায় টাকা পয়সা নিতে পারি বা কারেক্ট স্কোর উইন হইতে পারি, কিন্তু এসব চিন্তাভাবনা আমাদের নেই। এবং আমি মনে করেন যে ক্রাশ গেম খেলে, এবার্টার গেম খেলে লক্ষ লক্ষ টাকা লস করেছি। আমি বুঝি ভাই টাকার কী যন্ত্রণা, এখন বুঝতেছি ভাইয়া। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কারেক্ট স্কোরের পিছনে না দৌড়ায় আপনারা প্রতিদিন টু ওয়ার্ডসের মাল্টি ক্রিয়েট করেন, 1.6 হোক, 5 হোক, যেগুলো দেখবেন শিওর উইন হওয়া যায়, সেইগুলোতে আপনারা ব্যাটিং করেন। কেন আপনারা কারেক্ট স্কোরের পিছনে দৌড়ান? কে কত ওয়ার্ডসের মাল্টি দিল তার পিছনে দৌড়ান, টাকা দেন, তাদের টাকা দিয়ে মাল্টিগুলো কিনে লস হয়, পরে তাদের দোষারোপ করেন। কেন? এসব দোষ তো আপনাদের। তাহলে আপনারা কেন এসব করেন? এখানে দেখছেন বন্ধুরা, কারেক্ট স্কোরের অভাব নেই। মনে করেন যে উইন হবেই 100%, এর থেকে বেশিও বানানো যাবে। যেখানে দেখেন আমি এখানে বানাইছি 5.5, এখন মনে করেন যে ওরা বানাইলো 6.6, 7.7। ঠিক আছে বন্ধুরা, মনে করেন বানাবে 50-60টে কারেক্ট স্কোর হইলেও তার সমস্যা কি? সেইখানে যদি আমার 120 ওড হয় বা 200 ওড হয়, তাহলে আমার লাভ না? আমার মনে হয় 60,000 টাকা ইনভেস্ট করে যদি 2 লাখ টাকা হয়ে যায়, তাহলে আমার লাভ না? তারপরে আপনাদের কাছে বিক্রি করে আরও টাকা ইনকাম করতেছে।
মনে করেন যে 10 জন 20 জনের কাছে বিক্রি করে 30-40 হাজার টাকা 50,000 টাকা এমনি লাভ করে দিচ্ছে, তার আসল টাকা উঠে যাচ্ছে। যদিও কোনো কারণে ম্যাচ রিজেক্ট যায় বা কোনো কারণে যদি লস যায় বা দেখা যাচ্ছে 14-15টা গোল হয়, সেক্ষেত্রে ওই 14-15টার অপশনও থাকবে না, গোল কারেক্ট স্কোর করার কোনো প্রয়োজন মনে করে না। তাই যদি লস যায় তাহলে সে টাকা তো আপনাদের কাছ থেকে উঠে নিচ্ছে। তাহলে আপনারা কেন এইসব এই যে জিনিসটা বুঝতেছেন না? কেন আপনারা এই কার্ড স্কোরের পিছনে পড়ে রয়েছেন? কেন আপনারা ক্র্যাশ গেম খেলে জীবনটা ধ্বংস করতেছেন? দুনিয়ার সবাই তো লস, সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে তারপরে আমাকে মেসেজ করে বলে, ভাই লস কভার করবো কীভাবে, লস কভার করবো কীভাবে? এটা কিভাবে ভাই? কেন আপনারা লস করবেন? আপনারা টুয়ার্ডসের মাল্টি ক্রিয়েট করে নিজেরাই ব্যাটিং করেন, কারো কাছ থেকে কোনো মাল্টি নেওয়া লাগবে না। কেন আপনারা লোভে পড়ে লসের পর লস খালি ডিপোজিট করে যাইতেছেন কেন ভাই আপনারা? আমার কথাগুলো যদি শুনতে খারাপ লাগে তাহলে আমি ভাই সরি আপনাদের কাছে। আমি আসলেই বেশি বক বক করে ফেলছি, আপনাদের কাছে সরি। আর ভিডিওটা বড় করার জন্য আরও সরি। আপনাদের পুরো প্রসেসটা দেখানোর জন্য মনে করেন যে আমার এত সময় ধরে দেখেন, এই গেমটা তৈরি করার জন্য কম সময় লাগেনি, এই প্রসেসটা করার জন্য কম সময় লাগে না। আমি এত কষ্ট করে ভিডিওটা করে আপনাদের সুবিধার্থে পাঠালাম, আমি কোনো রিয়াকশন পাবো না? একটা সাবস্ক্রাইব করবেন না, ভিডিও দেখে চলে যাবেন, একটা লাইক করবেন না? এটা কোনো কথা ভাইয়া বলেন? আমি এত কষ্ট করে তৈরি করলাম আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্য। আমাকে একটা লাইক করে দেবেন, একটু সাপোর্ট করবেন ভাইয়া। এর থেকে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দেখাবো, যেগুলো আপনারা কখনও রিস্ক নিয়েও খেলতে যাবেন না, আপনারা নিরিবিলি টুয়ার্ডসের মাল্টি খেলবেন, ইনশাল্লাহ উইন হবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।